আসসালামাইকুম প্রিয় এনটিএসসি জব ক্যান্ডিডেটস, আজকে আমরা ফিজিক্সের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে ইনশাআল্লাহ উচ্চ তাপমাত্রায় কঠিন পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কত। সো আইনস্টাইন হচ্ছে আপেক্ষিক তাপ নিয়ে তার যেই আলোচনা, সেখানের মধ্যে উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা বাইরে এগুলো নিয়ে সে হচ্ছে আইনস্টাইনের থিওরি আছে, আপনারা জানেন। সো এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আপনার আপেক্ষিক তাপ হবে, উত্তর দেওয়াই আছে এখানে। আমাদের আজকের এই ভিডিওতে বেশিরভাগ উত্তরই দেওয়া থাকবে, সেটা হচ্ছে 3R হয়, ঠিক আছে। এবং এটা হচ্ছে ডুলং পেটিট সূত্র অনুযায়ী। তো উচ্চ তাপমাত্রা পড়ানো শেষে এবার নিম্ন তাপমাত্রায় চলে আসি। অতি নিম্ন তাপমাত্রায় কঠিন পদার্থের আপেক্ষিক তাপের পরিবর্তন কিভাবে ঘটে, এটি ডিবাই মডেল থেকে আমরা পাই। এটা হচ্ছে T⁻³ এর সমানুপাতিক। ডিবাই মডেল অনুসারে খুব কম তাপমাত্রায় ল্যাটিস আপেক্ষিক তাপমাত্রার ঘনফলের সমানুপাতিক হয়। এরপরে ফার্মি এনার্জি নিয়ে প্রশ্ন, যে ফার্মি শক্তি আসলে কি নির্দেশ করে, ফার্মি এনার্জি লেভেল কি নির্দেশ করে। উত্তর হচ্ছে ক হবে। দেখতেই পাচ্ছেন যে পরম শূন্য তাপমাত্রা ইলেকট্রনের সর্বোচ্চ শক্তিকে নির্দেশ করে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, সেই তাপমাত্রা ইলেকট্রনের সর্বোচ্চ যেই এনার্জি পর্যন্ত, সর্বোচ্চ যে এনার্জি লেভেল পর্যন্ত পূর্ণ থাকে, সেটাই হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। তো এ পর্যায়ে আমি একটু অ্যাড দিয়ে নিই। আমাদের এনটিআরসি ফিজিক্স রিলেটেড একটি বই আমরা পাবলিশ করার চেষ্টা করছি, এবং এই বইতে আপনারা পেয়ে যাবেন ফিজিক্সের যতগুলো মেজর ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের এমসিকিউ, এবং সেখানে বেশ অ্যানালিটিক্যাল এমসিকিউ দেওয়া হবে। এমসিকিউর স্ট্রাকচার থাকবে এরকম, যে এমসিকিউ থাকবে সেখানে 4টা অপশন থাকবে, অ্যান্ড দেন অপশন মানে উত্তরটা দেওয়া থাকবে, দেন এর নিচেই ব্যাখ্যা দেওয়া থাকবে। সো আমাদের এই এমসিকিউতে অলরেডি টাইপিংয়ের কাজ চলতেছে, বইয়ের মানে কম্পাইলিংয়ের কাজ চলতেছে। এটা অনেক সময় সাপেক্ষ একটা বিষয়, অনেক কষ্টকর একটা বিষয়, বিকজ বাংলা ভাষায় টাইপিং করা, ইকুয়েশন টাইপিং করা, নির্ভুলভাবে ইকুয়েশন টাইপিং করা বিশেষ করে অনেক কষ্টের কাজ। আপনারা যারা বই টাইপিংয়ের সাথে বা এগুলোর সাথে জড়িত বা অন্তত দেখছেন কাউকে, আপনারা জানেন। সো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দ্রুত বইটা বের করতে পারি। আমাদের বইয়ের এমনিতে ম্যাটেরিয়াল প্রিপেয়ার করা শেষ, এখন জাস্ট হচ্ছে সেগুলো টাইপিং স্টেজে আছে, সেগুলো দ্রুত কম্পাইলিং করার চেষ্টা করা হচ্ছে। যদি আপনারা বই নিতে চান তাহলে আমার সাথে প্রি অর্ডার করে রাখতে পারেন। আর এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পেইড ব্যাচে যদি যুক্ত হতে চান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0185101243, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মাত্র 999 টাকায় আমাদের কোর্সটি চালু হয়েছে এবং আমরা ভর্তি নিচ্ছি। আর যদি আপনি কোর্সের ফিচার নিয়ে জানতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা সব কিছু সেখানে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা কেমন হয়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে কিন্তু প্রথমে কন্ডাক্টিভিটি বাড়ে, তাপমাত্রা বাড়াইলে কন্ডাক্টিভিটি বাড়ে সেমিকন্ডাক্টরের, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডাক্টরের ঠিক উল্টা, কারণ কন্ডাক্টরের তাপমাত্রা বাড়ালে কিন্তু পরিবাহিতা উল্টা আরও কমে যায়। একটি সিম্পল কিউবিক ল্যাটিসে প্যাকিং ফ্র্যাকশন কত। প্যাকিং ফ্র্যাকশন নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে আপনার বোঝায় যে একটা ল্যাটিসের ভিতরে কতটুকু জায়গা ফাঁকা আছে বা কতটুকু জায়গা অকুপাই করা হয়েছে, সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন দিয়ে সেটা আমরা বুঝতে পারি। তো সিম্পল কিউবিকের ক্ষেত্রে সেটা হচ্ছে 52%, মানে হচ্ছে 0.52। অর্থাৎ সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 52% জায়গা হচ্ছে অকুপাই করা হয়, হ্যাঁ। সো বাকিটা ফাঁকা থাকে। এরপরের প্রশ্ন, যে একটি ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিসের কোঅর্ডিনেশন নাম্বার কত। কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে আশেপাশের পরমাণুর সংখ্যা কোনো একটা নির্দিষ্ট ল্যাটিস থেকে বা কোনো একটা নির্দিষ্ট পরমাণু থেকে। সো সেটা হচ্ছে 12 হবে। এফসিসি কাঠামোতে প্রতিটি পরমাণু নিকটস্থ 12টি পরমাণুর সাথে কানেক্টেড, এটাই হচ্ছে আসলে কোঅর্ডিনেশন নাম্বার। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্র্যাগের সূত্রের সঠিক গাণিতিক রূপ কোনটি। এটা আপনারা জানেন খুবই সোজা, n ল্যামডা = 2d sin θ, যেখানে ল্যামডা হচ্ছে আপনার ওয়েভ লেন্থ, n হচ্ছে অর্ডার অফ ডিফ্র্যাকশন, d হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং বা দুইটা সমান্তরাল তলের মধ্যবর্তী দূরত্ব, আর থিটা হচ্ছে যেই অ্যাঙ্গেলে হচ্ছে আপতিত হচ্ছে, বা এটাকে অনেক সময় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ অথবা ব্র্যাগ অ্যাঙ্গেলও বলা হয়, অনেক নাম আর কি এটার। আমরা সলিড স্টেট নিয়ে আলোচনা করলে আমরা মাইজনার এফেক্ট নিয়ে আলোচনা করি প্রতিবারই প্রায়। মাইজনার এফেক্ট বা মিজনার এফেক্ট যেটাই বলেন, সেটা বলতে কি বোঝায়। মিজনার এফেক্ট হচ্ছে সুপার কন্ডাক্টরের একটা নেচার, সেটা মূলত বোঝায় যে চুম্বক বলরেখাকে বর্জন করা, এক্সপালশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে একটু সহজ ভাষা যদি বলি, ধরেন এটা একটা ম্যাগনেটিক সাবস্টেন্স বললাম, সরি, এটা হচ্ছে একটা সুপার কন্ডাক্টর, হ্যাঁ, একটা সুপার কন্ডাক্টর। এর ভিতর দিয়ে আপনার ম্যাগনেটিক ফিল্ড পাস করতে দেয় না সুপার কন্ডাক্টর, বুঝতে পারছেন। এর ভিতর দিয়ে যেতে অ্যালাউ করে না, পাস দিয়ে যেতে পারে, সুপার কন্ডাক্টর ভিতর দিয়ে যেতে দেয় না, যেটা কিন্তু একটা ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্য, তাই না।
সো এই জন্য সুপার কন্ডাক্টরকে বলে সেটা একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের মতো বিহেভ করে। এরপরে আমাদের প্রশ্ন যে 20 বিন্দুতে ফেরোম্যাগনেটিক পদার্থ কিসে রূপান্তরিত হয়? ফেরোম্যাগনেটিক পদার্থ আপনার 20 বিন্দুতে হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে রূপান্তরিত হয়। 20 তাপমাত্রার উপরে প্যারাম্যাগনেটিক পদার্থের ডোমেইনগুলো ভেঙে যায় এবং এটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। সলিড স্টেট ফিজিক্সের এমসিকিউ করবো, আর মিলার সূচক নিয়ে আলোচনা হবে না, এটা তো সম্ভবই না। মিলার সূচক কোন অক্ষের সমান্তরাল তলকে নির্দেশ করে? দেখেন মিলার সূচক এখানে 1 0 0, তার মানে এইচ এর মান, কে এর মান, এল এর মান দেওয়া আছে। তল যদি আপনি আঁকতে চান আপনাকে এটার উল্টা নিতে হবে। এইচ এর উল্টা এখানে 1 এর উল্টা হচ্ছে 1, 0 উল্টা হচ্ছে ইনফিনিটি, 0 উল্টা ইনফিনিটি। এই যে আমরা জিনিসটা পাইলাম এই 1টা, এটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট, ঠিক আছে? এক্স ইন্টারসেপ্ট, এটার নাম হচ্ছে, পরেরটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, এরপরটা হচ্ছে জেড ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে কি? ইন্টারসেপ্ট মানে হচ্ছে একটা বিন্দু, ইন্টারসেপ্ট একটা বিন্দু। তাহলে মানে এক্স অক্ষকে এটা 1 বিন্দুতে কাট করে, ওয়াই অ্যাক্সিসকে সে ইনফিনিটিতে কাট করে, এবং জেড অ্যাক্সিসকে সে ইনফিনিটি কাট করে। ইনফিনিটি কাট করা মানে তো জানেনি, তার মানে কোনোদিন কাটই করে না, তার মানে ওই অক্ষর সমান্তরাল বোঝায়, তাই না? তার মানে ওয়াই এবং জেড অ্যাক্সিসকে যেহেতু ইনফিনিটিতে কাট করে, তার মানে ওয়াই এবং জেড অক্ষের সমান্তরাল। তো আমাদের লাইভ ক্লাসে ইনশাআল্লাহ এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা হবে। আপনারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে ভর্তি হতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, যাতে পরবর্তী আপডেটগুলো পেয়ে যান। আসসালামু আলাইকুম।